আসসালামু আলাইকুম। আজকে আমি যেভাবে গরুর গোশত রান্না করি সেটার রেসিপি দেখাবো। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। একটু ভেজে নিব। ভাজার পরে এখন আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিব। এরপর রসুন বাটা দিয়ে দিব। দুইটাকে একসাথে ভেজে নিব যেন এর গায়ে থেকে স্মেলটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পর এখন আমি আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিব। এখন আমি জিরা বাটা দিয়ে দিব। চাইলে আপনারা জিরা গুঁড়ো দিতে পারেন। আমার কাছে জিরা গুঁড়োটা থেকে বাটাটা একটু বেশি ভালো লাগে, কারণ বাটা মশলায় তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। ভাজার পর এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিব মরিচের গুঁড়া। একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। অনেকের রান্না অনেক রকম, কে গরুর গোশত কীভাবে রান্না করে খান অবশ্যই জানাবেন কমেন্ট করে, কিন্তু আমি এভাবে রান্না করে খাই। গরুর গোশত আমার অনেক পছন্দের, তাই প্রায়ই আমি এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। আমার মতো নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য অনেক উপকার হবে। খুব সহজে এভাবে রান্না করে নিতে পারেন। মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। কষানোর পরে এখন আমি মাংস দিয়ে দিব, আর মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেন মশলাগুলো ভালো করে লেগে যায় মাংসের গায়ে। এভাবে ভালো করে মিক্স করে এখন আমি ঢেকে দিব। মাংস অল্প আঁচে রান্না করতে হয়। মাংস সবসময় অল্প আঁচে রান্না করবেন, এতে পুষ্টিগুণ একদম ঠিক থাকে আর মাংসগুলো একদম সফট হয়ে আসে। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন। এভাবে 10 মিনিট রান্না করার পরে আবার একটু নেড়ে চেড়ে দিবেন। এই যে প্যানটা, এটাতে রান্না করতে খুব ভালো লাগে, একটুও লেগে যায় না। কষানোর পর দেখবেন মাংস সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মাংস বেশি ঝোল রাখি না, শুধু কষানোটাই আমার কাছে অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে, আর এভাবে রান্না করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।